আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আরও একবার স্বাগতম, কাছে এবং দূর থেকে যারা এই ভিডিওটি দেখছেন। তো ঈদের সকালটা কিভাবে কাটালাম, কি রান্না করলাম, তারই একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি নুরুন্নাহার লিনা চ্যানেল থেকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল আসলে আমি ঘুম থেকে উঠেই রান্নাটা শুরু করে দিয়েছি, যেহেতু গেস্ট আসবে। তো আমি আসলে পুরো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ঘরে বাবু আছে। ঘুম থেকে উঠে যাওয়ার সাথে সাথেই সে এতটা বিরক্ত করেছে যে কি বলবো, সব কিছু আসলে করা সম্ভব হয়নি। তো যতটুকু পেরেছি আপনাদের কাছে একটু শেয়ার করেছি। তো ভিডিওটা ভালো লাগলে যাওয়ার আগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখেন সকালবেলা উঠে আমার কী অবস্থা হয়েছে এবং কি রান্না করেছি তারই কিছু অংশ। গরুর মাংস রান্না করতে আমরা যেসব সাধারণত মশলা ইউজ করি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর তেজপাতা, বুঝতে পেরেছো? এগুলো সব একসাথে দিয়ে আমি সুন্দর করে গরুর মাংস কিছুক্ষণ মেখে নিয়েছিলাম, যেহেতু বাবু ঘুম থেকে উঠে যাওয়ার একটা ইয়া ছিল। তো আগে থেকেই আসলে আমি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর মাখামাখি শেষ, এরপর আমি চুলায় বসিয়ে দিব। এরপর ঈদে আমি মায়ের হাতে স্পেশাল সেমাই, যেটা বলে আমাদের এখানে নারিকেল দিয়ে, তারপরে গরুর সেই খাঁটি ঘি দিয়ে রান্না করেছিলাম। আমরা বলি ঝুরঝুরা সেমাই। তো সেই লাচ্ছা ঝুরি সেমাইটা আমি বানিয়েছিলাম। তো সেটার একটু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে নারিকেল। আগে থেকে আমি কিছু নারিকেল কুড়িয়ে ইয়া করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আসলে এই সেমাইটা সবচেয়ে বেশি মজা লাগে, যতটা মিষ্টি হবে ততটা বেশি মজা লাগে। তো এখানে আর কি চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ পরিমাণ মতো। এখন দিয়ে দিব সেই ওয়েল ফুডের স্পেশাল সেমাইটা। এই সেমাইটা দিয়ে এরপর এটা আমি সুন্দর করে একটা চামচ দিয়ে নেড়ে দিব। সেমাই রান্না করব। এরপর আবার একটু সেমাই দিয়ে দিয়েছি। এখন এর উপরে হালকা একটু চিনি ছিটিয়ে দিব। প্লাস ইচ্ছে করলে আপনি স্বাদের জন্য হালকা একটু লবণ দিতে পারেন, যেটা আমি পরে দিয়েছিলাম রান্নার পরে। তো এখন আমি ঢেকে দিব, 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দিব।
5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি একটা প্যানে চুলাটা জ্বালিয়ে ঠিক মানে জালটা একেবারে অল্প করে দিবেন। এটা ক্যামেরায় দেখতে বোঝা যাচ্ছে না। আপনার চুলার জালটা একেবারে একটু কমিয়ে তারপর নিবি জালে সেমাইটা দিয়ে দিবেন। এরপর বাবু উঠে গিয়েছে, তো বাবু উঠলে তো বুঝিনি আমারই কাণ্ড হয়ে যায়। এরপর আমি কিছু চিংড়ি নিয়েছিলাম, যেগুলো দুধ পেঁয়াজা করবো। তো এগুলোর মধ্যে এখন বাবুকে শান্ত করার জন্য কী করবো, তো ও এতটা দুষ্টুমি করছিল যে আমাকে রান্না করতে দিচ্ছিল না, ও নাকি রান্না করবে। তো এরপর হলুদ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে আমি আসলে ওই চিংড়িটা সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। মা ছেলে দুজন মিলে রান্না করছি। ছেলের বাবা গিয়েছে নামাজে। লবণ দিয়েছ? ছেলে আমার লবণ দিচ্ছে। লবণের পরিমাণ যখন দিচ্ছে একটু বেশি, যখন দিচ্ছে কম, হয়ে গিয়েছে। সুন্দর করে এটাকে আলতো করে মেখে নিব, ঠিক না বাবা? হ্যাঁ, এগুলো এখন আমরা ভাজবো তেলে। তার আগে একটু সাজিয়ে নেই, সুন্দর করে সাজিয়ে ফেলবো, সুন্দর করে সাজিয়ে রাখবো। এটাকে আমরা ধরে না, এটাকে আমরা 1 ঘন্টা এইভাবে রেখে দিব। ইয়ামি, ব্যাস হয়ে গেছে আমাদের এটা সাজানো হয়ে গিয়েছে। এরপর আমি চিকেনগুলো নিয়েছিলাম, যেহেতু গেস্ট আগে থেকেই জানা ছিল যে তারা রোস্ট খাবে না, তো এর জন্য আমি চিকেনের পিসগুলো মোটামুটি একটু বড়ই ছিল আমার। নর্মাল আমরা যেভাবে মুরগিটা কাটি সেভাবেই কেটে এগুলো আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে সুন্দর করে মেখে আমি 1 ঘন্টার মধ্যেও ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো বাবু আসলে আমাকে সব কাজে হেল্প করতেছিল ঈদের দিন। এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে লক্ষ্য ছিল যে আমার এই মানে স্মৃতিটা ধরে রাখার জন্য। আসলে ইউটিউবের ভিডিওগুলো আসলে পোস্ট করলে এগুলো মুছে যায় না যদি কোনো কপিরাইটে না পড়ে। সেই ক্ষেত্রে আমি আমার ভিডিওগুলো রাখার জন্য অ্যাটলিস্ট এই ভিডিওগুলো আমি করি। আমার কাছে ভালো লাগে যে বাবু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এটা কি করব, ছোটোকালেও কীভাবে কী করতো সেই মুহূর্তগুলো আসলে আমি ধরে রাখতে চাইতাম। তো মুরগিগুলো আমার ম্যারিনেট করে করা শেষ। এরপর রেখে এরপর বাবুকে নিয়ে গেলাম কুসুম গরম পানি দিয়ে গোসল করানোর জন্য। তো এর মধ্যে দেখেন সকালের জন্য আমি নেহেরি রান্না করেছিলাম। তো এই ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করতে পারিনি। তো ঈদের দিন সকালে বাবুর বাবা নেহেরি খাবে গরম গরম পরাটা দিয়ে, তো এর জন্যই আসলে সকালে এই নেহেরিটা রান্না করা হয়েছিল। তবে খেতে কিন্তু খুব মজাই হয়েছিল। এরপর সাথে রান্না করেছিলাম এই যে দেখেন সেই ঝুরা সেমাই, যেটা আপনাকে বলেছিলাম মায়ের হাতের স্পেশাল ঘি দিয়ে ঝুরা সেমাই। এরপর রান্না করেছি দুধ দিয়ে লাচ্ছা সেমাই। তো গরুর মাংসটা আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাই চুলায় দেওয়া হয়েছিল। তো মোটামুটি ভালোই করে রান্না করেছিলাম, সব রান্না হয়েছিল। এইদিকে বাবুকে গোসল করিয়ে একটা ফতুয়া পরিয়ে দিয়েছিলাম। তো এই চশমাটা ওর দিয়েছে ওকে। তো খুব মজা করছিল সকালবেলা, যেহেতু বাবা নামাজে ছিল। তো আমরা মা ছেলে দুজনেই দুষ্টুমি করতেছিলাম। দিনটা আসলে ভালোই গিয়েছিল আলহামদুলিল্লাহ। এরকম দিন আবার ফিরে আসুক আমাদের কাছে। জানি না এই রমজান ঈদ আবার পাবো কিনা, নেক্সটে আল্লাহ বাঁচিয়ে রাখবে কিনা। তবে তার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। তো সবাই আমার পরিবার আমার বাবুর জন্য দোয়া করবেন। খালি বাবুর একটা জিনিসই খারাপ, বাবু খেতে চায় না। ও যেন ঠিক মতো খাওয়া দাওয়া করে, সেটা আপনারা একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বলো তো বাবা ঈদ মোবারক, বলো বলো ঈদ মোবারক জোরে। বাবা পরে পরে প্যান্ট পরে যখন বাহিরে। আচ্ছা আচ্ছা পরাইতেছি এদিকে তাকাও। তাকাও।